ইরানের হামলায় ক্ষতবিক্ষত হয়ে গেছে দখলদার ইসরায়েলের বড় বড় সব অবকাঠামো। তবে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত কতটা গভীর সেই সত্য চাপা দিতে চাইছে তেল আবিব। কিন্তু সেই লুকানো ক্ষতে নুন ছিটিয়েছে ইসরায়েলেই জাতীয় দৈনিক ডেইলি ক্যালকালিস্ট। ইরানের হামলায় তেল আবিবের নিকটবর্তী বাতিয়াম শহরটি গাজার মতোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে বোমা ফাটিয়েছে পত্রিকাটি। ইসরায়েলের উপর এমন ভয়াবহ আঘাত এর আগে কখনো আসেনি। প্রতিবেদনে ক্যালকালিস্ট জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় বাড়িঘর ধ্বংস হওয়ায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় 18,000 ইসরায়েলি নাগরিক। এদের মধ্যে 12,000 মানুষকে হোটেলে এবং বাকিরা অন্য কোনো ভাড়া বাসায় আশ্রয় নিয়েছে, যার সব খরচ বহন করবে ইসরায়েলি সরকার। বিশ্লেষণে দেখা গেছে, বাতিয়াম, তেল আবিব, রেহোভোট এবং রামাত গান এই 4 শহর ইরানের মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে বাস্তুচ্যুত ইসরায়েলের জন্য পর্যাপ্ত আবাসন সংকট দেখা দিয়েছে। এর আগে ইরানের মিসাইল হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছিলেন বাতিয়ামের মেয়র জোভিকা ব্রোট। তিনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় 40 একর আবাসিক এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরানের মিসাইল হামলা অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। বাতিয়ামের মেয়রের মতে, ইরানের এই হামলা ছিল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা। এদিকে ধারণা করা হচ্ছে, ইরানের হামলার ফলেই সৃষ্ট ধ্বংসযজ্ঞের কারণে ইসরায়েলের ফ্ল্যাট কিংবা বাসাবাড়ির দাম বাড়বে। উত্তর তেল আবিবের রিয়েল এস্টেট অফিসগুলো জানিয়েছে, ওই এলাকায় পর্যাপ্ত অ্যাপার্টমেন্ট খালি নেই। এতে করে বাস্তুচ্যুত পরিবারগুলো কোথায় যাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত 13 জুন আমেরিকার সহায়তায় বিনা উস্কানিতে ইরানের উপর বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং অনেক সাধারণ নাগরিক নিহত হন। একই দিনে পাল্টা জবাব দিতে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস 3 নামে নজিরবিহীন প্রতিশোধমূলক হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। এরপর টানা 12 দিন ধরে চলে এই সংঘাত। ইরানের মিসাইলগুলো ইসরায়েলের সামরিক ও শিল্প অবকাঠামোতে বারবার আঘাত হানে। এতে করে উপায় না পেয়ে অবশেষে 24 জুন ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েল। পরে ইসরায়েলে হামলা থামায় ইরানও। ইরানের প্রতিশোধমূলক হামলায় 29 জনের মৃত্যু এবং 3,238 জনের আহত হওয়ার কথা স্বীকার করেছিল ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের হতাহতের প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি। 2022 সালের অক্টোবর থেকে গাজায়